চালু হচ্ছে কিন্তু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা ফারগা ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তাবারক তাআলা সূরা আসর নাযিল করলেন। কেন নাযিল করলেন? 3 আয়াতে কেন নাযিল করলেন? এর মানে হচ্ছে যে ওয়াল আসর, আমি কি এটা পড়ছি? মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আর আসর শব্দের অর্থ হলো আসরের নামাজ। আসরের নামাজ যারা 3টার পরে 4টে 5টায় পরে তারা হলো ক্ষতিগ্রস্ত। তাদের আমল আরও যাবে না, আল্লাহর গতিতে যাবে না তাদের আমল। 3টা 3টা এইরকম টাইমে যারা আসর নামাজ পড়বে তারা হচ্ছে সুকমালি। তারপরে আসরের নামাজ ফেরেশতারা নেবে। ফেরেশতারা সব লেখে নিয়ে এই ফেরেশতাগুলার আসমানে চলে যাবে, যায় ইল্লিনে নাম সিগনেচার করবে। যারা এই 3টে 3টায় নামাজ পড়লো না, যারা 5টার থেকে থাকলেও থাকে, তাদের নামাজ চলে যাবে না, আল্লাহর কারণে। আরও শুনেন রাখেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কি বলছেন? হ্যাঁ, ওমাইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুন মিন দুনি ইন্নাল খাসিরিনা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাত। ওমাইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুন মিন দুনি ফাযালাকা নাজি জাহান্নামা কাযালাকা নাজি জালিমিন। এটা কিন্তু মারাত্মক কথা। ইল্লিন হচ্ছে কোথায়? কোথায়? উপরে। জান্নাত হলো উপরে। তাহলে উপরে যাওয়ার আপনার মন চায় না? ভালো হবার মন চায় না? কোরআন হাদিস মানার মন চায় না? শোনেন, সূরা আম্বিয়ার 29 নম্বর আয়াত আপনারা মোবাইলে টাচ করে দেখেন তো কি মানে আছে, দেখেন। তারপর সূরা জুমারার 15 নম্বর আয়াতে দেখেন তো কি আছে ওর মানে। তারপরে দেখুন তো সূরা জুমারার 24 নম্বর আয়াতে কি আছে মানে। এলে মানেগুলো একটু দেখেন বাবা। সবার জীবনের দাম আছে, তর্ক বিতর্ক করবেন না, আমার কথায় কেউ তর্ক করবেন না। আপনারা কোরআন দেখেন, আপনার যে মালিক আপনাকে সৃষ্টি করেছে সেই মালিকের কোরআনে আছে সব কিছু, সব বিধিবিধান আছে। তুমি যখন মৃত্যুবরণ করবে, তোমার মৃত্যুর সময় তুমি যদি কোরআন হাদিস না মানো, তোমার প্রথমে মারবে মুখে থাপ্পড়।